আগাম জাতের রোপা আমন ধান কাটায় ব্যস্ত জয়পুরহাটের কৃষকরা। তবে এবার পোকার আক্রমণে ফলন যেমন কমেছে, তেমনি কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না তারা। এতে চরম বিপাকে চাষিরা। এক্ষেত্রে সরকারি সহযোগিতার দাবি তাদের। আর কৃষি বিভাগ বলছে, পোকা দমন সহ নানা রকম পরামর্শ ও সহায়তা দিয়েছেন তারা। জয়পুরহাট প্রতিনিধি রফিকুল ইসলাম রফিকের রিপোর্ট, জানাচ্ছেন ফারিন ইসলাম টুম্পা। উত্তরের শস্য ভাণ্ডার হিসেবে খ্যাত জয়পুরহাট জেলায় এখন মাঠে মাঠে চলছে আগাম জাতের রোপা আমন ধান কাটার উৎসব। গেল বছর আলুর ব্যাপক লোকসান পুষিয়ে নিতে আগাম ধান চাষে আশার মুখ দেখলেও এখন তাতে গুড়ে বালি। কেননা কারেন্ট পোকার আক্রমণে বিঘা প্রতি ৫ থেকে ৭ মণ ফলন কমেছে। এছাড়াও বাজারে ভালো দাম না পেয়ে হতাশায় চাষিরা। ধানে কারেন্ট পোকা লাগে, ধানের অবস্থা খারাপ, ধানের ফলন কমে গেছে। ধান বিক্রি করে এই 11,000 টাকা খরচ করলাম, আর ধান পেলাম 12,000 টাকার। তাহলে এই 1,000 টাকা দিয়ে আমরা খাবো না বিয়ে বাচ্চা চালাবো না কি করব? আমরা কারেন্ট পোকা, পচানি, বিভিন্ন রোগ দেখা দিচ্ছে। ধানের ফলন খুবই কম, আমরা কাজ করে বেড়াচ্ছি, সেই রকম মূল্য নাই আমাদের। এবার জেলায় 70,095 হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়েছে। এর মধ্যে আগাম জাতের চাষ হয়েছে প্রায় 5,000 হেক্টরে। এদিকে কারেন্ট পোকা রোধ সহ কৃষকদের নানা রকম পরামর্শ ও সহায়তা দেওয়ার কথা জানায় জেলা কৃষি বিভাগ। কৃষক ভাইরা নিয়মিত ওষুধ প্রয়োগ করার ক্ষেত্রে কিছুটা গড়িমসি করতেছে। অনেক ক্ষেত্রে সঠিক ওষুধটা সঠিক ডোজে না দেওয়ার কারণে দু একটি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সেক্ষেত্রে আমরা কৃষক ভাইদের পুনরায় প্রয়োজনীয় পরামর্শ দিয়ে আপনি যাতে ফলনটা বিপর্যয় না হয় সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন। চলতি মৌসুমে জয়পুরহাটে ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 2,41,126 মেট্রিক টন। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা।